প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, 12 নম্বর ম্যাথ, এটাই আমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথ। সেটা হচ্ছে যে বেগ বনাম সময়ের ইনফরমেশন দেওয়া আছে, সেখান দিয়ে মোট 5 ধরনের কোশ্চেন আমাদের কাছে আসতে পারে। সেই 5 ধরনের কোশ্চেন নিয়ে আমরা হাজির হয়েছি বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমটা বলছে 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। হ্যাঁ, চলো আমরা একটু দেখি 1 নম্বর সমাধান। 0 থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এই কথার মানে হচ্ছে 0 থেকে 6 সেকেন্ডে একটা বস্তু কত দূর যাচ্ছে। প্রথমে 0 থেকে 2 সেকেন্ড গিয়েছে, তারপরে 2 থেকে 4 সেকেন্ড গিয়েছে, তারপরে 4 থেকে 6 সেকেন্ড গিয়েছে। সো দূরত্ব বের করতে গেলে দেখো তো, প্রতি 0 থেকে 2 সেকেন্ডে বেগ ছিল 4, 4 সেকেন্ডে বেগ হয়েছে 8, 6 সেকেন্ডে বেগ হয়েছে 12। তাহলে কথা হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ত্বরণ তৈরি হচ্ছে। তাহলে আমাদের সেই ত্বরণগুলো নির্ণয় করা দরকার। তাহলে 0 থেকে 2 সেকেন্ডের ত্বরণ a=v - u/t। 0 থেকে 2 সেকেন্ডের ক্ষেত্রে 2 সেকেন্ডে বেগ হয়েছে শেষ বেগ 4, আর 0 হচ্ছে বেগ ছিল 0, সময় হচ্ছে 2, তাহলে হচ্ছে 2। 2 থেকে 4 সেকেন্ড, তাহলে a=v - u/t। 2 সেকেন্ডে বেগ ছিল 4, আর 4 সেকেন্ডে বেগ ছিল 8, তাহলে শেষ বেগ 8, আদি বেগ 4, সময় নিয়েছে 2 সেকেন্ড, তাহলে 2। 4 থেকে 6 সেকেন্ডে দেখি ত্বরণ বের করি। 4 থেকে 6 সেকেন্ডে ত্বরণ, বলো 6 সেকেন্ডে বেগ কত ছিল 12, তারপরে হচ্ছে 4 সেকেন্ডে বেগ কত ছিল 8, আদি বেগ 8, শেষ বেগ 12, আর সময় নিয়েছে 2 সেকেন্ড। তাহলে এটা হিসাব করলে আসবে হচ্ছে 2। তার মানে 0 থেকে 6 সেকেন্ড এই পুরোটা সময় তার ত্বরণ ছিল 2। 0 থেকে 2 সেকেন্ডও 2, 2 থেকে 4 সেকেন্ডও 2, 4 থেকে 6 সেকেন্ডও 2। তাহলে আমি যদি 0 থেকে 6 সেকেন্ডের ত্বরণ 0 থেকে 6 সেকেন্ডের ত্বরণ 2 জানি, তাহলে আমি একবারেই 0 থেকে 6 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে পারি, কারণ যেহেতু সবাই সেম ত্বরণে যাচ্ছে। তাহলে ত্বরণ থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? 0 থেকে 6 সেকেন্ডে দূরত্ব, ত্বরণ থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? s=ut + half of at²। ইউ কি ছিল? 0 সেকেন্ডে 0, হাফ, এর মান হচ্ছে 2, t², কয় সেকেন্ড পর্যন্ত নিয়েছে? 6 সেকেন্ড, তাহলে 6², তাহলে হবে হচ্ছে 36 মিটার। তাহলে 0 থেকে 6 সেকেন্ডের দূরত্ব আমরা পেয়ে গিয়েছি। এবার বলছে 4 থেকে 10 সেকেন্ডের দূরত্ব কত। খুব ভালো করে খেয়াল করো, কোশ্চেনে বলছে কত? 4 থেকে 10 সেকেন্ড, 2 নম্বরের সমাধান। 4 থেকে 10 সেকেন্ডের দূরত্ব কত? তাহলে এবার আমরা 2 নম্বর সমাধান এখানে করি। 4 থেকে 10 সেকেন্ড, খেয়াল করো তো, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, এই ভাগে ভাগ হচ্ছে আমার 4 থেকে। বলো 4 থেকে 6 সেকেন্ডে 4-এ বেগ ছিল 8, 6-এ বেগ ছিল 12, তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে, মানে ত্বরণ হয়েছে। 4 থেকে 6 সেকেন্ডের ত্বরণ আমরা প্রথমে বের করেছিলাম, সেটা হচ্ছে 2। দেখো তো, 6 সেকেন্ডে বেগ 12, 8 সেকেন্ডেও বেগ 12, এখানে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? না। 6 সেকেন্ডে 8 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 0, কারণ বেগের কোনো পরিবর্তন নেই। এবার দেখো 8 থেকে 10 সেকেন্ডে, 8 সেকেন্ডে বেগ ছিল 12, 10 সেকেন্ডে বেগ হয়েছে 8, 8 সেকেন্ডে বেগ ছিল 12, 10 সেকেন্ডে বেগ হয়েছে 8, মানে বেগ কমে গিয়েছে। তার মানে এখানেও ত্বরণ হয়েছে, যে ত্বরণটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে সেটা আমরা বের করবো, a=v - u/t। দেখো তো, 10 সেকেন্ডে বেগ কত, শেষ বেগ কত? 8। বলো 8 সেকেন্ড থেকে 10 সেকেন্ড যাচ্ছে, তাহলে 8 সেকেন্ডে বেগ হবে আদি বেগ, আদি বেগ কত? 12। 8 থেকে 10 সেকেন্ড কতটুকু সময়? 2 সেকেন্ড, তাহলে হবে হচ্ছে -2। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া 4 থেকে 10 সেকেন্ডের যদি দূরত্ব বের করতে হয়, তাহলে তিনটার কন্ডিশন একই রকম না। 4 থেকে 6 সেকেন্ড সে ত্বরণে চলছে, 6 থেকে 8 সেকেন্ডে সে সমবেগে চলছে, 8 থেকে 10 সেকেন্ডে সে আবার মন্দনে চলছে। তাহলে এই 4 থেকে 10 সেকেন্ডের দূরত্ব একবারে বের করা যাবে না, তিনটা পার্টে বের করতে হবে, তাই না? তাহলে 4 থেকে 6 সেকেন্ডের দূরত্ব s = ut + half of at²। ইউ কি? 4 সেকেন্ডে বেগ কত ছিল? 4 সেকেন্ডে বেগ ছিল 8। 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে সময়ের পার্থক্য কত? 2, তাহলে 8 × 2 + হাফ, এর মান কত? 2, t² হচ্ছে 2²,
কারণ 4 থেকে 6 সেকেন্ড মানে কয় সেকেন্ড চলছে, 2 সেকেন্ড চলছে, তাহলে টি এর মান 2 হবে। আর আদি বেগ হচ্ছে 4 সেকেন্ডের বেগ, 4 সেকেন্ডের বেগ কত ছিল 8, তাহলে 8 নিয়ে আমরা 8 গুণ 2 হাফ টি স্কয়ার, তাহলে আমরা যদি করি 16 প্লাস 2 2 কাটে 4, 20 মিটার, তাহলে 4 থেকে 6 সেকেন্ডে 20 মিটার বের হলো। এবার আসি 6 থেকে 8 সেকেন্ড, 6 থেকে 8 সেকেন্ডে ত্বরণ শূন্য ছিল, অর্থাৎ সমবেগ, সমবেগে এস বের করার সূত্র কি, এস ইকুয়াল টু ভিটি। বলো ভি এর মান কত সেটা, 6 থেকে 8 সেকেন্ডে ভি এর মান হচ্ছে 12, তাহলে 12, 6 থেকে 8 সেকেন্ড কয় সেকেন্ড পার্থক্য হয়েছে, 2 সেকেন্ড, তাহলে 12 গুণ 2 মানে 24 মিটার, তাহলে 6 থেকে 8 সেকেন্ড শেষ। এবার 8 থেকে 10 সেকেন্ডের দূরত্ব, 8 থেকে 10 সেকেন্ডে এই বস্তুটা মন্দনে গিয়েছে, তাই না, ত্বরণটা হয়েছে, বেগ হ্রাস পেয়েছে, 12 থেকে 8 হয়েছে, 8 থেকে 10 সেকেন্ডের বেগ 12 থেকে 8 হয়েছে, সেখানে ত্বরণ তৈরি হচ্ছে -2, অলরেডি আমরা সেটা বের করেছি, এই যে -2, তাহলে ত্বরণ থাকলেই আমাদের এস বের করার সূত্র কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ কত, 8 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে ইউ 12 গুণ 8 থেকে 10 সেকেন্ডের সময় কতটুকু, 2 সেকেন্ড, তাহলে 12 গুণ 2 প্লাস হাফ এর মান -2 টি স্কোয়ার 2 স্কোয়ার, হিসাব করে আসে 24 -4, তাহলে হচ্ছে 20 মিটার। তাহলে 4 থেকে 10 সেকেন্ডের মোট দূরত্ব 3 পার্টে বের হয়েছে, কারণ 3টার কন্ডিশন একরকম ছিল না। তাহলে অতএব 4 থেকে 10 সেকেন্ডে দূরত্ব সেটা কত হবে, প্রথমে 4 থেকে 6, 4 থেকে 6 এর দূরত্ব কত ছিল, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 4 থেকে 6 ছিল হচ্ছে 20, 6 থেকে 8 ছিল 24, 8 থেকে 10 ছিল 20, সমান সমান এখানে আসবে হচ্ছে 64 মিটার। তো 4 থেকে আমরা প্রথম অঙ্কের ক্ষেত্রে 0 থেকে 6 সেকেন্ডে একবারে দূরত্ব বের করতে পেরেছিলাম, কারণ 0 থেকে 6 সেকেন্ডে সবাই ত্বরণ ছিল 2, এই জন্য একবারে বের করা পসিবল ছিল। কিন্তু যখন 4 থেকে 10 সেকেন্ড করতে গিয়েছে তখন সবার কন্ডিশন একরকম ছিল না। 4 থেকে 6 সেকেন্ডে তার একটা ত্বরণ ছিল, 6 থেকে 8 সেকেন্ডে তার কোনো ত্বরণ ছিল না, তার মানে সমবেগে যাচ্ছিল। আবার 8 থেকে 10 সেকেন্ডে তার ঋণাত্মক ত্বরণ তৈরি হয়েছে, মানে মন্দন তৈরি হয়েছে। সেই জন্য আমরা 3টা পার্টে তার দূরত্ব বের করে 3টা যোগফল করে দিলে আমরা 4 থেকে 10 সেকেন্ডে কতটুকু যাচ্ছে সেটা নির্ণয় করতে পারলাম। আশা করি এই 2টা ম্যাথ বুঝতে অসুবিধা নেই। বাকি 3টা ম্যাথের যে সলিউশন সেটা পরের ভিডিওতে আসবে।